24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের ক্ষমতার মসনদে বসেন তারেক রহমান। 2024 সালের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের সাধারণ নাগরিকরা যে প্রত্যাশা নিয়ে তাকে ক্ষমতার মসনদে বসিয়েছিলেন তার বহিঃপ্রকাশ ঘটেছে 2026 সালের 21শে জুন। দেশের ইতিহাস বলছে সরকার গঠনের পর প্রথম বৈদেশিক সফরের গন্তব্য হিসেবে বিভিন্ন সময়ে সরকার প্রধানরা ভারতকে বেছে নিতেন, কিন্তু তারেক রহমান তা করেননি। তিনি দেশের মানুষের পালস বুঝতে পেরেছেন। তিনি বুঝেছেন ভারত বাংলাদেশের মানুষকে তাদের প্রাপ্য পানির অধিকার থেকে বঞ্চিত করেছে। যে দেশ সীমান্তে ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, বারবার অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে খাটো করে দেখেছে, সেই দেশে নতুন সরকার গঠনের পর প্রথম বৈদেশিক সফরে যাওয়া দেশের মানুষের সাথে এক প্রকার জুলুম হবে বলে তিনি ভেবেছিলেন। আর তাই তো ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধান হিসেবে প্রথম বৈদেশিক সফরে তিনি মালয়েশিয়া হয়ে চীনে যান। সেটি ছিল দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বৈদেশিক সফর। ওই সফরে তিনি 23 থেকে 26শে জুন চীনে অবস্থান করেন। বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেই সফরের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সংকট মোকাবেলা, বাণিজ্য সম্প্রসারণ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা। এছাড়াও মংলা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর আধুনিকায়ন এবং তিস্তা নদীর ব্যবস্থাপনা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে সে সময় ভারতীয় গণমাধ্যমগুলোতে নানান কানাঘুষা চলছিল। তারা সেই সফরকে নিজেদের জন্য একটি পরাজয় হিসেবেই দেখছিল বলে দাবি করেন অনেকেই। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফর করেছেন। বিশ্লেষকদের মতে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে এসে সম্পর্ক স্বাভাবিক করতেই প্রধানের বাংলাদেশের এই সফর। পরাগ জৈনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচ্য বিষয় ছিল ভারত সফর কেন্দ্রিক। তবে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কিনা তা নিয়ে দুই দেশের কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে বেশ জোরালো আলোচনা চলছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AM শহীদুল করিম জানিয়েছেন, অনুকূল পরিবেশ তৈরি না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। সবকিছু ঠিক থাকলেও প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি যদি সত্যিই ভারত সফরে যান তাহলে ভারতের কাছে যেসব শর্ত দেয়া হতে পারে সেগুলোর মধ্যে অন্যতম প্রধান শর্ত হতে পারে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া। এছাড়া জুলাই আন্দোলনের অন্যতম শক্তি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি সহ অন্যান্য পলাতক আসামিদের ফিরিয়ে আনার অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতকে দেওয়া এসব শর্ত মানার নিশ্চয়তা পাওয়ার পরই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রশ্ন হলো, ফেসিবাদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত ভারত আদৌ এসব শর্ত মেনে নেবে কিনা সেটি এখন দেখবার বিষয়। মুশফিকুর রহমান, মানব কণ্ঠ ডেস্ক।